হাই বন্ধুরা, আজকে হচ্ছে 9 মার্চ। আর বেশি দিন নয়, আধার কার্ডের যে আপডেটের কথা সরকার বলেছে, যাদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে তাদের যে আপডেট করতে হবে সেটার লাস্ট ডেট আর বেশি দিন নেই, 14ই মার্চ 2023। তারপরেও করা যাবে, কিন্তু তারপরে হচ্ছে কি বলুন তো, পয়সা লাগবে, ফিজ পেমেন্ট করতে হবে। আর এখন হচ্ছে বিনা পয়সায় ফ্রিতে হচ্ছে, আপনারা মোবাইল থেকে বাড়িতে বসে বসে করতে পারবেন, অথবা যে কোনো দোকানে যে সামান্যটুকু চার্জ নিয়ে সেটা আপনার আপডেটটা করা যাবে। কিন্তু দেখবেন এখন তো 14ই মার্চ পর্যন্ত সব ফ্রি করা আছে, সেটা আপনারা বাড়িতে যদি করেন বসে বসে তো ফ্রিতে হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরে যখন ওইটা টাকা বাড়িয়ে দেবে, হয়তো 50 টাকা কি 100 টাকা পার লোকের পেছনে 50-100 করে লাগবে, তখন তো আপনার গায়ে লাগবে। তো সেজন্য বন্ধুরা 14 মার্চের আগে সেটা করে নেবেন। তারপরে এবার টাকা বাড়তেও পারে, নাও বাড়তে পারে, কিন্তু 14 মার্চের আগে আপডেট করে নেবেন। নাহলে যেমন প্যান কার্ডের দেখবেন টাকা বেড়ে গেছে, প্যান কার্ড আগে যেমন ফ্রিতে হতো লিঙ্ক, কিন্তু এখন দেখবেন 1000 টাকা পেমেন্ট করলে তবে লিঙ্ক হয়। ঠিক সেরকমভাবে এই লিঙ্কটা একদম মিস্টেক করবেন না। 14ই মার্চ লাস্ট ডেট আছে, 14ই মার্চ 2024। প্রথমে 15ই ডিসেম্বর 2023 লাস্ট ডেট ছিল, সেটা বাড়িয়ে 14ই মার্চ 2024 করা হয়েছে। তো আজকে 9 মার্চ, আজকে এখনও মোটামুটি আপনার হাতে এখন 5 দিন আছে। ওটা 5 মিনিট করতে টাইম লাগে, তো সেটা আপনারা বাড়িতে বসেও করতে পারবেন। দেখুন ওটা করার জন্য কি করতে হবে। আপনারা ওটা যদি মোবাইল থেকে আপডেট করতে চান তো আপনারা গুগলে যেয়ে লিখবেন আধার কার্ড লিখলেই সেটা সাইটে আপনারা পৌঁছে যাবেন। দেখবেন লগ ইন অপশান আসবে। যদি লগ ইন অপশানটা আপনারা না পান তো আপনাদেরকে সহজ উপায় বলছি। আপনারা দেখবেন আধার কার্ড তো লিখলেন, লেখার পরে দেখবেন আধার কার্ড ডাউনলোড অপশানটা ক্লিক করবেন। যখনই ডাউনলোড অপশানটা ক্লিক করবেন দেখবেন আপনার কাছে লগ ইন অপশানটা অবশ্যই আসবে। তো লগ ইন অপশানটায় ক্লিক করবেন, আধার নাম্বার চাইবে, আধার নাম্বার দিবেন, ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করলে সব থেকে প্রথমেই দেখবেন লেখা আছে আধার আপডেটে ক্লিক করলে সেখানে আপনার ফর্মটা খুলে যাবে। সোজা ব্যাপার আছে বন্ধুরা, যাদের ভোটার কার্ড আছে তাদের তো খুবই ভালো। একটা ওখানে অপশান আছে আইডেন্টিটি প্রুফ চাইছে, আর একটা অ্যাড্রেস প্রুফ চাইছে। তো যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে, তো ভোটার কার্ড যদি থাকে তাহলে আপনার আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ডটাকেই দুবার ওটা স্ক্যান করে আপনারা লোড করে দেবেন। কিন্তু ওটা পিডিএফ করতে হবে, পিডিএফ করাটাও সোজা। এটা মোবাইল থেকে যদি করেন তো দেখুন মোবাইল থেকে পিডিএফ করাটা আপনাকে বলে দিচ্ছি। আপনারা ফটো তুলবেন, সামান্য আধার যে ভোটার কার্ডটা যেটা লোড করতে হবে সেটাকে পিডিএফ করতে হবে। সেটা পিডিএফ করার জন্য আপনারা ভোটার কার্ডটার ছবি তুলে নিয়ে গুগলে যে জেপিজি টু পিডিএফ একটা অপশান আছে, সেখানে ওটাকে আপলোড করে ডাউনলোড করে নেবেন, পিডিএফ হয়ে যাবে ইজিলি। আর যদি না করতে পারেন তো যে কোনো সাইবার ক্যাফে আছে আশেপাশে, ভোটার কার্ড নিয়ে যাবেন, যা ওটা কিছু খরচা নিয়ে সেটা আপনার আপডেট করে দেবে। তো আধার আপডেটটা অবশ্যই করে নেবেন, কারণ ডেট পেরিয়ে গেলে সেটা হয় টাকা বাড়তেও পারে কিংবা ডেট নাও বাড়াতে পারে, তখন আপনারা প্রবলেমে পড়তে পারেন। তো বন্ধুরা অনেকে ভাবছেন যে এই আপডেটটা তো আমরা করে নিয়েছি, মানে বায়োমেট্রিক আপডেট করে নিয়েছি হয়ে গেছে, কিংবা অ্যাড্রেস আপডেট করে নিয়েছি হয়ে গেছে, কিংবা নাম কারেকশান আপডেট করেছি হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, এই আপডেটটা অ্যাড্রেস আপডেট, নাম আপডেট, ডেট অফ বার্থ আপডেট এইসব কিছু নয়। এই আপডেটটা সরকার বলতে চাইছে যে যাদের আধার কার্ড 15 সালের আগে হয়েছে, মানে হিসেব মতো প্রায় 10 বছরের বেশি যদি কারো আধার কার্ড ইস্যু হয়ে গেছে, 10 বছর ধরে আধার কার্ডটা ব্যবহার করছেন, তাদের একটা অন্য অপশান আছে সাইটে ঢুকে, তো সেই আপডেটটা আপনাদেরকে করতে হবে। এই অ্যাড্রেস আপডেট আর ডেট অফ বার্থ আপডেট, মোবাইল আপডেট এসব কিছু আপডেট না, ওটা একটা আপডেট। ওই আপডেটটা সরকারের কোনো কাজে লাগবে হয়তো, সেজন্য করাচ্ছে। ওইটা করতে গেলে যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে যায় তো আপনারা ভোটার কার্ড দিয়ে, কিংবা যাদের কাছে ভোটার কার্ড নেই তাদের কোনো ডকুমেন্ট দিয়েও সেটা আপডেট করতে পারবেন। সেখানে দেখবেন একটা লিস্ট দেওয়া আছে, মানে আপনার রেশন কার্ড কিংবা যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনারা সেটা আপডেট করতে পারেন। যে কোনো একটা বলতে দুটো ডকুমেন্ট চাওয়া হচ্ছে ওখানে, একটা আইডেন্টিটি প্রুফ, একটা অ্যাড্রেস প্রুফ। তো আপনার আইডেন্টিটি প্রুফ একটা দিয়ে দেবেন, দেখবেন লিস্ট দেওয়া আছে, যে কোনো লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, আর অ্যাড্রেস প্রুফের মধ্যে লিস্ট দেওয়া আছে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে সেটা সাবমিট করে ছেড়ে দেবেন। ভবিষ্যতে ওটা কাজে লাগতে পারে, কিছু তো কাজ আছে, নাহলে আপডেট কেন চাইবে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। তো আজকের জন্য এই ইম্পর্টেন্ট টপিকটা বলার জন্য আপনাকে এই ভিডিওটা বানানো হয়েছে। তো একদম মিস করবেন না, যদি অসুবিধা হয় কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপডেট করার জন্য যদি ভিডিও চান তো আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, যে ভিডিওটা দেখে নেবেন যে আপডেটটা কিভাবে করতে হয়। খুবই সোজা প্রসেস আছে।